সকলেই রহমতুল্লিল আলামিনের শানে কয়েক মর্তবা দুরূদ ইব্রাহিমী পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের সর্বস্তরের মানুষ থেকে বাছাই করে তার একটি গুরুত্বপূর্ণ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালামের হাদিয়া পেশ করছি প্যারা নবী সৈয়দুল মুরসালিন সৈয়দুল কৌনাইন ওয়াস সাকালাইন নবী দো জাহাঁ খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাইরা, ঈদুল আযহার আগ থেকেই আমরা বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ এবং সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কিছু স্মৃতিচারণ করেছিলাম, কিছু আলোচনা আমরা শুনেছিলাম। সে ধারাবাহিকতার সমাপ্তি টানতে চাই। সমাপ্তিতে এসে আজকে আমি দুই খলিলের আলোচনা করতে চাই। দুই খলিল, একজন হলেন খলিলুল্লাহ, আরেকজন হলেন খলিল ও রাসূলুল্লাহ। একজন হলেন আল্লাহর খলিল, আরেকজন হলেন নবীজির খলিল। আলোচনাটা হয়তো বেশ অনেক বছর আগেই কখনো মসজিদে হয়তো করেছি। অনেকের কাছে পুরাতন মনে হতে পারে, অনেকের কাছে নতুন মনে হবে, কিন্তু প্রাসঙ্গিকতার কারণে আমার কাছে বিষয়টি বলার জন্য দিল থেকে আওয়াজ আসলো। আমি সেই জন্য বিষয়টাকে ওইভাবে নির্বাচন করেছি। কোরআনুল কারীমের প্রাসঙ্গিক আয়াত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সঠিক কথাগুলো সুন্দরভাবে, সাবলীলভাবে, সঠিকভাবে উপস্থাপন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন না আমিন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক জামাতের মধ্যে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল হিসাবে উপাধি দিয়েছেন, খলিল হিসাবে যাকে গ্রহণ করেছেন। খলিল মানে হলো বন্ধু। সব নবীরাই আল্লাহ পাকের বন্ধু, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বন্ধুত্বটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যরকম, ভিন্ন রকম। খলিল বলা হয় ওই বন্ধুকে যার অন্তরের মণিকোঠায় বন্ধুর ভালোবাসা বিরাজমান থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিল বানাইছেন।
এ কথার অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালামের পুরা অন্তর জুড়ে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা ছিল। কখনো যদি কারো ভালোবাসা সেখানে জায়গা করে নেওয়ার ব্যবস্থা হয়েছে, এমন কোন যদি সম্ভাবনা দেখা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এজন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক জামাতে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল হিসেবে গ্রহণ করেছেন। সাহাবায়ে কিরামের মুবারক জামাতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিল হিসেবে গ্রহণ করার আশা ব্যক্ত করেছেন। খলিল কাকে বলা হয়? তাফসীরের কিতাবে আছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আপনি আল্লাহর খলিল কিভাবে হলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাদদালতু নফসি লিন-নিরান ওয়া ওয়ালাদি লিল-কুরবান ওয়া মালি লির-রহমান লিদ-দাইফান ওয়া কলবি লির-রহমান ওয়া হা আনা যা খলিলুর রহমান। বললেন, আমি আমার সত্তাকে আগুনে নিক্ষেপ করেছি রহমানের সন্তুষ্টির জন্য। আমি আমার সন্তানকে কোরবানের জন্য পেশ করেছি রহমানের সন্তুষ্টির জন্য। আমি আমার সম্পত্তিগুলো মেহমানের জন্য উৎসর্গ করেছি রহমানের সন্তুষ্টির জন্য। আমি আমার অন্তরটা শুধুমাত্র রহমানের ভালোবাসা দ্বারা পূর্ণ রেখেছি রহমানের সন্তুষ্টির জন্য। এই কাজগুলো যখন আমি করেছি তখন রহমানের পক্ষ থেকে আমাকে খলিল উপাধি দেওয়া হলো। এই কথাটা এখানে রেখে আমরা এবার দ্বিতীয় খলিলের এক আলোচনার ভূমিকাটা শুনে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের 4 দিন আগে ইন্তিকালের 4 দিন আগে দুইজন সাহাবীর কাঁধে ভর করে জোহরের নামাজের সময় নবীজি মসজিদে আসলেন। এসে নামাজের পরে নবীজির জীবনের শেষ খুতবা দিলেন। এরপরে নবীজি আর কোনো খুতবা দেন নাই, নবীজির জীবনের শেষ খুতবা। খুতবায় হামদ ও সানা পড়ার পরে নবীজি বললেন, আল্লাহ তার এক বান্দাকে দুনিয়াতে থাকা এবং দুনিয়ার থেকে চলে যাওয়া দুইটা বিষয়ের ইখতিয়ার দিয়েছেন। ওই বান্দা চাইলে দুনিয়াতে থাকতে পারে, হায়াত বাড়িয়ে দেওয়া হবে, আর ওই বান্দা যদি চান তাহলে ওনার জন্য আজরাইল পাঠানো হবে, তিনি পরপারে চলে যাবেন, আল্লাহর সাথে মুলাকাত করবেন। ইখতিয়ার দেওয়া হয়েছে বান্দাকে। এতটুকু বলার পরে কিছুক্ষণ চুপ থেকে নবীজি বললেন, আল্লাহর ওই বান্দা থাকার চেয়ে যাওয়াটাকে গ্রহণ করে নিয়েছে। এতটুকু কথা বলার পরেই হঠাৎ করে মসজিদে নববীর এক কোণা থেকে কান্নার আওয়াজ আসতে শুরু করলো। কান্নার আওয়াজ আস্তে আস্তে বাড়তে শুরু করলো, সেই কান্না হেঁচকিতে রূপান্তরিত। সবাই তাকাইলেন যে কান্দে কে? নবীজি তো এখানে অনির্দিষ্টভাবে একজন ব্যক্তির কথা বলেছেন, কারো নাম ধরে কথা বলেননি। কান্নার মতো কোনো কথা তো নবীজি এখনো বলেননি। কেন কাঁদছে লোকটা? সবাই তাকিয়ে দেখলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। কান্নার আওয়াজ যখন নবীজির কানে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনার বিষয়বস্তু পরিবর্তন করে ফেললেন।
এতক্ষণ পর্যন্ত নবীজি এই যে বললেন একজন মানুষকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছাধিকার দিয়েছেন, এই ব্যক্তি সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না শুনে সবাই যখন ওনাকে বললেন যে নবীজি তো এখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ করেন নাই, আবু বকর সিদ্দিক বললেন, ইমানদার হিসেবে কি তোমরা বুঝো না এই ব্যক্তিটা আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারেন না? সবার চেহারা এখন মুহূর্তের ভিতরে সবার পরিবেশটা পরিবর্তন হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার বিষয়বস্তু পরিবর্তন করে এবার বললেন, হাদিসের সব কিতাবের ভিতরে এই হাদিসটা বর্ণনা, এই হাদিসটা রয়েছে। নবীজি বললেন, যে কেউ আমার প্রতি কোনো অনুগ্রহ করেছে আমি তার অনুগ্রহের বদলা দিয়ে দিয়েছি। যেই সাহাবী আমার প্রতি যতটুকু অনুগ্রহ করেছে আমি তার বদলা ততটুকু দিয়েছি, তার চেয়ে বেশি দিয়েছি। আলী আমার প্রতি অনুগ্রহ করেছে, হিজরতের রাতে আমার বিছানায় শুয়েছে সে, দুশমনের পাহারার ভিতরে আমার বিছানায় মৃত্যু নিশ্চিত জেনেও শুয়ে যাওয়া কম কথা নয়। আলী আমাকে দিয়েছে, কিন্তু আমি তো আমার কলিজার টুকরা ফাতেমাও তো তাকে দিয়ে দিয়েছি। উসমান আমার প্রতি অনুগ্রহ করেছে, সত্য আমি তো উসমানকে আমার দুইটা কলিজার টুকরা দিয়েছি। কিন্তু আবু বকর এমন একজন মানুষ, সারা জীবন আবু বকর আমার প্রতি যতগুলো অনুগ্রহ করেছে আমি তার অনুগ্রহের বদলা দিতে পারি। আবু বকর এমন একজন মানুষ যার অনুগ্রহের বদলা আমি নবী দিতে পারিনি। আশা করছি আল্লাহ কিয়ামতের ময়দানে তার অনুগ্রহের উত্তম বদলা দান করবেন। এরপরে নবীজি বললেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান সিওয়াল্লাহি, এই দুনিয়াতে যদি আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে বন্ধুরূপে গ্রহণ করার সুযোগ যদি আমার কাছে থাকতো, আমি যদি কাউকে খালিল রূপে গ্রহণ করার অপশন যদি আমার কাছে থাকতো, যেহেতু আমার হৃদয়টা একমাত্র আল্লাহর জন্য, এই কারণে কারো ভালোবাসা আমি আমার অন্তরে জায়গা দিতে পারিনি। যদি দুনিয়ার কাউকে আমার অন্তরে জায়গা দেওয়ার মতো সুযোগ থাকতো, লাত্তাখালতু আবা বকরিন খালিলা, আমি অবশ্যই আবু বকরকে খালিল হিসাবে গ্রহণ করতাম। এখন দুইজন খালিল। এরপরে নবীজি বললেন, লা তুবকায়ান্না ফিল মসজিদি খাওখাতুন ইল্লা খাওখাতা আবি বকরিন, মসজিদের চতুর্পাশে সাহাবায়ে কেরাম নিজেদের ঘর বানিয়ে নিয়েছিলেন। ঘর থেকে মসজিদে সহজে আসার জন্য মসজিদের মুখী একটা ছোট্ট পকেট দরজা রেখেছিলেন। নবীজি বললেন যে সবগুলো পকেট দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে। এখন পর্যন্ত যারা মসজিদে নববীতে গিয়েছেন তারা দেখেছেন বাবে আবু হাদি খাওখাতু আবি বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা এখনো আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি কাউকে খলিল রূপে গ্রহণ করতাম তিনি হতেন আবু বকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হতে আবু বকরের স্যাক্রিফাইস এতটা ছিল, এতটা ছিল, এতটা ছিল, নবীজি বললেন আমি চুকাইতে পারি নাই, আমি বদলা দিতে পারি নাই, আল্লাহ দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল, আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের আল্লাহর রাসূলের খলিল।